পরিবারের হাল ধরতে মাত্র ২৩ বছর বয়সে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন বরিশালের রমজান। তবে পরিবারের হাল তো ধরতেই পারেননি, উল্টো দালালের খপ্পরে পড়ে দীর্ঘ ১৭ মাস নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন এক মরণব্যাধি রোগ নিয়ে। কিছুই করতে পারি নাই, বিশাল বড় রোগ লাগিয়ে দেশে ফিরে। যেই রমজান পরিবারকে সচ্ছলতা এনে দিতে নিজ পিতার ভিটামাটি বিক্রি করে সৌদি আরব গিয়েছিলেন, সেই রমজান ফিরেছেন বর্ণমেরুর জটিলতা নিয়ে। চিকিৎসকরা জানিয়েছেন নির্যাতনের ফলে রমজানের বর্ণমেরু শরীরে নতুন রক্ত উৎপন্ন করা বন্ধ করে দিয়েছে। বর্তমানে তার বর্ণমেরু ট্রান্সপ্লান্ট করা না হলে তিনি বেশি দিন বাঁচবেন না বলেও জানিয়েছেন চিকিৎসকরা। অনেক কষ্ট করে গেছিলাম বিদেশে, বাপমার টাকা খরচ করে কিছুই করতে পারি নাই, কালিয়াতে বিশাল বড় রোগ লাগিয়ে দেশে ফিরে আইছি। আজকে মরে গেলে ১৬-১৭ দিন হয়ে যাইতো। রক্ত পাওয়াও বড় কষ্ট, মানুষের রক্তের উচিলায় বাঁচতে আছি, আর আল্লাহ বাঁচাইয়ে রাখছে। কোথায় পাবো এই ২০-২৫ লাখ টাকা যে আসলে সব খরচা করে চালাইছে বাপ্পাই। এখন বর্তমানে মানুষের আত্মীয় স্বজনরা সহযোগিতা করতে আছে। হ্যাঁ গো, হারাদের টাকা দিচ্ছে, এই দিয়ে ডাক্তার খরচ দিছি, এবার ওষুধ পানি কিনে খাইছি। প্রতিদিন ১৬০০ টাকার ওষুধ লাগে, এই এখন ওষুধ শেষ হয়ে গেছে, কিনবো এই টাকা নাই। এই মুহূর্তে অন্যের শরীরের রক্ত নিজ শরীরে পুশ করে কোনোভাবে বেঁচে আছেন এই প্রবাসী যুবক। রমজানের পিতা একজন অটো চালক, ৩ ভাই বোনের সংসারে রমজান দ্বিতীয়। তাই তো তার উপর ভরসা করে সর্বস্ব বিক্রি করে তাকে বিদেশ পাঠিয়েছিল পরিবার। কিন্তু কে জানতো এই বিদেশ যাত্রা তার পরিবারের সচ্ছলতা নয়, বরং পরিবারকে ফেলে দিবে খাদের কিনারায়। বর্তমানে রমজানকে সুস্থ করতে দরকার প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকা। ও তো আসার সাথে সাথে মনে করেন বসে থাকিনি, নিজে হাতে যা আসলে এই নিয়ে সরোয়ার্দি হাসপাতালে চলিয়ে গেছি। মনে করছি যে বাবাই আমার অল্পতে মনে হয় সুস্থ হয়ে যাইবে, হ্যাঁ দেই যে হয় না সুস্থ, বাবা সুস্থ হয় না। মনে করেন ২.৫ লাখ টাকার নাম তুইছি। পরে তো হারাই করছে যে ৫০ লাখ, আর নাহলে ৪০ লাখ, আর নাহলে নির্ম ২৫ লাখ লাগিয়ে দেখা করবেন। কিন্তু আমাকে তো আমরা তো তাই বাড়ার পরে বাবা ২৫ লাখ আমরা দেবো, আমরা কোথা দিয়া? যা ছিল আমার হাতে, যা ছিল আমার সম্পূর্ণ শেষ করছি। কারণ ছেলেরা বাঁচানোর জন্য যদি আমি সবার কাছে সাহায্য চাই, যদি আমার ছেলেরা যদি সবাই সাহায্য করে, আমার ছেলেরা বেঁচে যাবে। অনেক পরিমাণ রক্ত লাগে, আর ব্লাড মোড়ও তৈরি হয় না। কিন্তু এত টাকা তার পরিবার কিভাবে সংগ্রহ করবেন, এটা ভেবেই দুশ্চিন্তায় কাঁদলেন রমজানের বাবা ও মা। তাই তো রমজানের সহায়তায় এগিয়ে আসার জন্য দেশবাসীর কাছে আকুল আবেদন জানিয়েছে তার পরিবার।